আজ রান্না করব সবজি দিয়ে দেশি মুরগি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। হয়তো বা অনেকেই এই সবজিটা খেতে পছন্দ করেন না, তবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু সত্যি অনেক মজা লাগে। তবে অবশ্যই চাল কুমড়াটা একদম কচি বা জ্বালা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে চাল কুমড়ায় লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এইটা তেলে হালকা একটু ভেজে নিব, খুব বেশি ভেজে নিব না। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ সবার কাছে অনুরোধ রইল, ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে দিয়েছি সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, কিছুটা পেঁয়াজ কুচি, আস্ত জিরা দিয়ে এটা আমি একটু ভেজে নিব। আবারও আমি একটু এখানে কিছুটা তেল দিয়েছি। পেঁয়াজের যখন একটু কালার চলে আসবে তখন আমি এখানে দিয়েছি লাল মরিচ বাটা, খুব সামান্য হাফ চা চামচের মতো। এটা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি 2টা দেশি মুরগি নিয়েছি। মুরগির মাংসে আদা রসুন লবণ হলুদ গুঁড়ামরিচ এগুলো মেখে ম্যারিনেট করে আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দিয়েছি। তাহলে মাংসের ভিতরে খুব সুন্দর করে ঝাল লবণ ঢুকে যাবে। তারপরে এটা আমি মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নিব। প্রথমেই কিন্তু এখানে কোনো আমি পানি দিব না, মাংসটা একটু তেলের সঙ্গে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিব। তারপর এখানে দিয়ে দেব ফ্যাটানো টক দই, আমি 2 চা চামচের মতো নিয়েছি। টক দই দিয়ে এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে রেখেছি। তারপর এটা আমি মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। তবে দেশি মুরগির মাংস এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে এটা সিদ্ধ হয়ে যাবে। এটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি একটু কষানোর জন্য পানি। এই পানিতেই মাংসটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে আসবে। বেশ কিছুক্ষণ আবারও আমি মাংসটা রান্না করে নিব। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া আর 1 চা চামচ টমেটো সস। চাইলে এখানে কিন্তু ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে মাংসের সঙ্গে আমি আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। অনেক সময় কিন্তু দেখবেন বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এভাবে যদি মাংসর সঙ্গে একটু সবজি দিয়ে দেন তাহলে দেখবেন যে খুব মজা করে সবজিটাও খেয়ে নেবে, মাংসটাও খেয়ে নেবে। যখন উপরে একবার এরকম তেল উঠে আসবে তখন বুঝে নেবেন যে হ্যাঁ, মাংসটা খুব সুন্দর করে কষানো হয়েছে। তখন এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা সেই চাল কুমড়া। এই চাল কুমড়া দিয়ে মাংসের সঙ্গে কিন্তু আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব, একটু সময় নিয়ে কষিয়ে নিব। তাহলে এই রান্নাটা খেতে ভালো লাগবে। সাথে সাথেই যদি পানি দিয়ে দিই তাহলে কিন্তু ওইটা খেতে অতটা টেস্ট আসবে না। এখানে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচের মাথাটা আমি একটু ফেটিয়ে দিয়েছি। তাহলে কাঁচামরিচ থেকে ঝাল বের হয়ে আসবে আর কাঁচামরিচের কিন্তু সুন্দর একটা ফ্লেভারও বের হবে। এটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে এখন দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু খুব সময় লাগবে না, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এইরকম মগ দিয়ে আমি 2 মগ এখানে পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে আমি এখন এটা কিছুক্ষণ রান্না করে নিব। যখন উপরে সুন্দরভাবে বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এটা দিয়ে আমি একটু নেড়ে রান্না করে নিব। চুলাটা বন্ধ করে আমি দমে 3-4 মিনিট রেখে দিয়েছি। তারপরে এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব। দেখেই বুঝতে পাচ্ছেন রান্নাটা কত লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে এই তরকারি দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। অনেকে তো শুধু চাল কুমড়া ভাজিই খেয়ে থাকেন, একবার এরকম তরকারি রান্না করে খেয়ে দেখবেন, সেটা কিন্তু খেতে অনেক ভালো হয়। আবার মাছ দিয়ে রান্না করে খেলেও কিন্তু এটা অনেক টেস্ট হয়। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।